টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। এতে অংশ নিয়েছেন সাতপন্থী মুসল্লিরা। ইবাদত বন্দেগী, জিকির, আজকার আর তাবলিগ জামায়াতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন মুসল্লিরা। তবে ইজতেমা এলাকায় কুয়াশার জন্য শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। এতে ভোগান্তি পোহাতে হয় মুসল্লিদের। এদিকে ইজতেমা ময়দানের নিরাপত্তা কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গতকালের হঠাৎ বৃষ্টিতে ইবাদত বন্দেগী ও ইজতেমার কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হওয়ায় ইজতেমা একদিন বাড়ানো হয়েছে। তাই আগামীকাল আখেরি মোনাজাতের পর আনুষ্ঠানিক সমাপ্তি হবে এবারের বিশ্ব ইজতেমার। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, ছিলেন যে ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে। আমরা যেটি দেখেছিলাম, ফজরের নামাজের পর যে বয়ান শুরু হয়েছে সেটি 9:30 পর্যন্ত টানা চলেছে। মাঝখানে আধা ঘন্টার বিরতি ছিল, এখন আবারও বয়ান শুরু হয়েছে। মূলত আসলে এখন যে বয়ানগুলো দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যে ইজতেমার কি উদ্দেশ্যে ইজতেমা আয়োজন করা হয় সে বিষয়টি এখানে বয়ান থেকে বলা হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে যে আজকে দ্বিতীয় দিন, আগামীকালকে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। এখানে 3 দিন ধরে মুসল্লিরা অবস্থান করছেন। মুসল্লিদের উদ্দেশ্যে যে বয়ান মঞ্চ রয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে ইজতেমাতে এসে তাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলো যেন তারা নিজের জীবনে মেনে চলেন এবং অন্যের জীবনে, অন্যদের কাছে সে কথাগুলো পৌঁছে দেন। তাহলে ইজতেমা সার্থক হবে, তাহলে ইজতেমা আয়োজনের উদ্দেশ্য পূরণ হবে। সে বিষয়টি এখান থেকে বলা হচ্ছে এবং সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে এই মুহূর্তে বয়ান করা হচ্ছে। আর আপনি জানেন যে প্রতি বছর যখন এখানে এই বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়, ইজতেমা শেষের অর্থাৎ আখিরি মোনাজাতের পরে কিন্তু এখান থেকে তাবলিগ জামায়াতের কর্মীরা তাবলিগের চিল্লা নিয়ে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যান। তো যারা হচ্ছে চিল্লা নিয়ে এখান থেকে যাবেন সেই তাদেরকে জামাতবদ্ধ করার কাজগুলো কিন্তু আজকেই সম্পন্ন হবে এবং আগামীকালকে আখেরি মোনাজাত শেষে সেই বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন তাবলিগ জামায়াতের কর্মীরা। আর যারা চিল্লায় যাবেন না তারা তো আপনি জানেন খুব স্বাভাবিকভাবেই যে এখানকার যে কার্যক্রম আখেরি মোনাজাত শেষে সমাপ্ত ঘোষণা করা হবে, তারপরে তারা নিজ নিজ বাড়িতে চলে যাবেন। তো জামাতবদ্ধ করার কাজটি আজকে দিনভরই চলবে এবং আগামীকালকে হয়তো তারা এখান থেকে আখেরি মোনাজাত শেষে তারা যাত্রা শুরু করবেন। আর আপনি বলছিলেন যে নিরাপত্তা পরিস্থিতির কথা। হ্যাঁ, এখানে নিরাপত্তা পরিস্থিতি জোরদার রয়েছে। ওয়াচ টাওয়ারগুলোতে পুলিশের এবং র্যাবের সদস্যরা আছেন, সেখান থেকে তারা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আর এছাড়াও পোশাকে এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইজতেমা ময়দানের ভিতরে তারা দায়িত্ব পালন করছেন। ইজতেমা ময়দানের বাইরেও তো পোশাকের পুলিশ এবং র্যাব সদস্যরা রয়েছেন। তো সবকিছু মিলিয়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। আর সকাল থেকে আমরা যেটি দেখছিলাম যে গতকালকে বৃষ্টির পর আজকে সকালবেলাতে কিন্তু এখানে প্রচন্ড কুয়াশা ছিল এবং শীতের তীব্রতা অনেকটাই বেশি ছিল। তো এই মুহূর্তে কুয়াশা কেটে গেছে, রোদ উঠেছে এবং শীতের তীব্রতাও অনেকটাই কমেছে। এবং মুসল্লিরা যেটি বলছেন, আবহাওয়া যেহেতু ভালো হয়েছে সেজন্য তাদের ইবাদত বন্দেগীতে যেমন সুবিধা হয়েছে, অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম করতেও তাদের সুবিধা হচ্ছে, এমনটাই মুসল্লিদের বক্তব্য। তো টঙ্গী তুরাগ তীরের ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। টঙ্গী ইজতেমা ময়দান থেকে রিপোর্টার খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর।